প্রত্যয় হচ্ছে এমন কিছু যা শব্দ বা ধাতুর পরে বসে। তাহলে প্রকৃতি কাকে বলবো আমরা? প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে যার সাথে মূলত প্রত্যয়টা বসবে সেই কি প্রকৃতি। অর্থাৎ প্রকৃতির সাথেই প্রত্যয় বসে এবং প্রত্যয়টা যার সাথে বসবে সেই কিন্তু প্রকৃতি। এবার আসলে এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করি। সরকারি এই শব্দটা যদি আমরা ভাঙি তাহলে কিরকম পাই? আমরা পাইলাম সরকার যোগ হচ্ছে ইকুয়াল সরকারি। এবার একটু খেয়াল করে দেখো, স্যার কি বলেছিল? প্রত্যয় হচ্ছে অতিরিক্ত কিছু যেটা শব্দের পরে বসে। তাহলে মূল শব্দ হচ্ছে এইটা, এটার পরে কি বসছে? এই যে রস্যটা বসে সরকারি। তাহলে এটা দেখো শব্দের শেষে উচ্চারিত হচ্ছে। এটা যেহেতু অতিরিক্ত কিছু, এটা আমরা কি বলবো? এটাকে আমরা প্রত্যয় বলবো। কি বলবো বলো তো? প্রত্যয় বলবো। এটা হচ্ছে প্রত্যয়। এবার আমাকে বলো তাহলে প্রকৃতি কোনটা? এই প্রত্যয়টা কার সাথে বসছে? সরকারের সাথে বসছে না? যদি সরকারের সাথে বসেছে এটাকে আমরা বলছি প্রকৃতি। প্রকৃতি কত প্রকার, প্রত্যয় বা কত প্রকার, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষা সমূলক নয়। এই যে দেখো জামাই এবং চলন্ত, এই দুটো শব্দকে আমরা বাছাই করেছি। এবার দেখো জাম মূল শব্দ, প্রকৃতি, আই প্রত্যয়, দুটো যদি আমরা একসাথে জোড়া দিই তাহলে হচ্ছে জামাই। চলন্ত, চল যোগ অন্ত, চলটা হচ্ছে মূল অংশ, তারপরে অন্ত বসেছে, এটা হচ্ছে প্রত্যয়, এটা হচ্ছে কি বলতো? প্রকৃতি। তাহলে প্রকৃতি দেখো দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। জাম অর্থপূর্ণ শব্দাংশ। আবার দেখো আমি যদি বলি চল, এটা কি? এটা হচ্ছে ক্রিয়ার মূল অংশ। তাহলে দেখো ক্রিয়ার মূল অংশ মানে চল থেকে চলি, চল থেকে চলবো, চল থেকে চলছি, অসংখ্য তুমি শব্দ বানাতে পারবা এই চল ধাতুটা দিয়ে। চল থেকে চলি, চল থেকে চলবো, নাকি বানাতে পারো। আমরা কি জানি? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয়। তাহলে এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে ধাতু। ধাতুর সঙ্গে কি বসেছে? এখানে কি বসেছে বলতো? প্রত্যয় বসে। তাহলে দেখা যাচ্ছে প্রত্যয় যার সাথে বসে মানে প্রকৃতি। প্রকৃতি দুই রকম হতে পারে, একটা কি নাম শব্দ, আর একটা কিন্তু ধাতু বা ক্রিয়ার মূল অংশ। প্রত্যয় কত রকমের? প্রত্যয় কিন্তু দুই রকমের হবে প্রিয় শিক্ষার্থী। কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয় সেটা জানার জন্য কি করতে হবে? তার আগের অংশের দিকে আমাদের খেয়াল করতে হবে। আগের অংশটা কে? দেখো খেয়াল করে দেখো, এখানে আয়ের আগের অংশটা কে বলতো? জাম। এখানে আয়ের অংশটা কে বলতো? চল। তাহলে মনে রাখবা, যদি প্রকৃতি যদি হয় শব্দ অথবা কোন নামবাচক ওয়ার্ড, তারপর যদি প্রত্যয় বসে তখন সেই প্রত্যয়ের নাম হয়ে যাবে তদ্ধিত প্রত্যয়। নাম কি বলতো? তদ্ধিত প্রত্যয়। আর যদি প্রত্যয়ের আগের অংশটা যদি হয় কোনো ধাতু বা ক্রিয়ার মূল অংশ, তখন সেটা কিন্তু হয়ে যাবে কৃত প্রত্যয়। এই যে দেখো কৃত প্রত্যয় হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী। আমি তোমাদের বুঝাতে পেরে, যদি কৃত প্রত্যয় হয় তাহলে ওই প্রকৃতির আগে একটা এরকম ধাতু চিহ্ন ব্যবহার করা লাগে। এই যে এরকম একটা ধাতু চিহ্ন ব্যবহার করবা। কেমন? এই যে এরকম। আরো এক্সাম্পল দিতে পারি, যেমন আমি ধরো বললাম দৃশ যোগ অন ইকুয়াল কি বলতো? দর্শন। এবার দেখো এই দৃশ্য, এটার সাথে অন একটা প্রত্যয় বসেছে। এবার আমাকে বলে এটা কোনো নামবাচক শব্দ, কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, কোনো বিষয়ের নাম না, কোনো অর্থপূর্ণ শব্দ কিন্তু এটাতে কি ক্রিয়াপদের মূল অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে দেখো যেহেতু এটা ধাতু, এই ধাতুর আগে সবসময় এরকম একটা ধাতু চিহ্ন ব্যবহার করা লাগবে। যদি ধাতু না হয়, নামবাচক শব্দ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো চিহ্ন ব্যবহার করা লাগবে না। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো আমি একটু সুন্দরকে সাজিয়ে দিয়েছি। প্রত্যয় কত রকমের? দুই রকমের। এটা হচ্ছে কৃত প্রত্যয়, একটাকে বলতো তদ্ধিত প্রত্যয়। দেখো এই যে আমরা বলেছিলাম একটি কৃত প্রত্যয়, একটি তদ্ধিত প্রত্যয়। এটা হচ্ছে কৃত প্রত্যয়, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। প্রকৃতি কত প্রকার? দুই প্রকার। একটা নাম প্রকৃতি, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি কোনটা? এই যে দেখো প্রকৃতিটা, এটাকে নামবাচক শব্দ, এটাকে আমরা নাম প্রকৃতি বলবো। এটাকে কিন্তু নামবাচক শব্দ নয়, এটাকে আমরা কি বলবো? তো এটাকে আমরা ক্রিয়া প্রকৃতি বলবো। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা বিষয়টা কিন্তু বুঝতে পেরেছো।